এখন আমি কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি আর ঢাকনটা আমি খুলে নিচ্ছি। আজকে রান্না করব, এখানে আছে পটল, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পটল ভাজবো। আর এখানে আছে বেগুন, আর এখানে আছে পাবদা মাছ, বেগুন দিয়ে পাবদা মাছের তরকারি করবে। আর লাগবে পেঁয়াজ কুচি, দুটোই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে রুই মাছের ডিম, টমেটো, আর আছে লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা আর গোটা রসুন। দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে মাছে আমি হলুদ মাখিয়ে নিব, আর 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। মাছটা এখন সুন্দর করে মাখিয়ে নিব। সামান্য পরিমাণ সর্ষের তেল লাগবে, তাহলে মাছটা ভাজার সময় খালি ফুটতে থাকবে। এবার তেল দিয়ে আমি আর একটু মাখিয়ে নিচ্ছি। এই দেখুন মাছটা আমি মাখিয়ে নিয়েছি। এখানে আছে পটল, পটলটা এখন লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি মাখিয়ে নিচ্ছি পটলটা। এই দেখুন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে আর সর্ষের তেলের পুরো রান্নাটা করব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে নুন হলুদ মাখানো মাছটা এবার তেলের উপরে ছেড়ে দিচ্ছি। এই দেখুন ছেড়ে দিচ্ছি। এই দেখুন এই পাবদা মাছগুলো আমি ভেজে নিয়েছি একদম লাল করে। এই দেখুন কতটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। আর যে বাকি যে পাবদা মাছ আছে এগুলো এখন তেলে ছেড়ে দিচ্ছি। এই দেখুন পুরো পাবদা মাছটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এখানে আছে পটল, লবণ হলুদ মাখানো পটল। এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি। পটলটা এখন ভেজে নেব। এই দেখুন পটলটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এবার পটলটা উল্টিয়ে দিচ্ছি। এখন লাল লাল হয়ে গেছে। এই দেখুন সবগুলো পটল আমি উল্টি দিয়েছি, আবার ভেজে নেব। এই দেখুন আমি পটলটাও ভেজে নিয়েছি।
এবার উঠিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি বেগুন। এই বেগুনটা এখন ভেজে নেব, তেলে ছেড়ে দিচ্ছি। এবার দেখুন বেগুনটা আমি ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি বেগুন একে একে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। এখানে আছে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা এখন তেলে ছেড়ে দিচ্ছি। এবার পেঁয়াজে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে বাটা, এটাও দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণ লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এবার দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ। এখানে আছে ফুটানো টমেটো, এটাও দিয়ে দিচ্ছি। আর এখানে আছে রুই মাছের ডিম, এটা এখন দিয়ে দিচ্ছি ডিমটা। এবার সুন্দর করে ভেজে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর অল্প পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এবার দেখুন মশলাটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। আর টমেটোটা আমি আগেই দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাতে পারিনি টমেটোটা দেওয়া। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আর এখানে আছে ভেজে রাখা পাবদা মাছ, এটাও এখন দিয়ে দিচ্ছি। মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, তার জন্য দিয়ে দিব আগে থেকে। মাছটা ধোয়ার পর আমি আবার ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনটা খুলে নিচ্ছি, দেখি কেমন হয়েছে।
সুন্দর হয়েছে। আর এখানে আছে ভেজে রাখা বেগুন, এটা এখন দিয়ে দিচ্ছি। বেগুন তো পুরো ভেজে রেখেছি। এবার পাবদা মাছের ভিতরে পড়ে গিয়েছে বেগুন। আবার আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনটা খুলে নিচ্ছি। দেখুন পাবদা মাছের বেগুন একদম পাতলা ঝোল করেছি। এবার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।